হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, আমের লুচি। আর আমের লুচিটা আমি কিভাবে তৈরি করলাম চলুন আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করি। আমের লুচি বানানোর জন্য এখানে আমি একটা আম নিয়েছি, আর আমের যেদিকে ডাঁটটা থাকে সেই দিকটা আমি একটু কেটে নিচ্ছি, একটু ডিপভাবে কেটে নেব। এবার আমি আমের খোসাগুলো কেটে নিচ্ছি। আমের খোসাগুলো কেটে আমি এখন আমের থেকে আমের শাঁসটা বের করে নেব। আমি কিন্তু পুরো আমটার থেকে আমের শাঁসটাকে নিয়ে নেব, মানে আঁটিটাও বাদ দেব না। আমের আঁটি থেকেও কিন্তু আমের শাঁসটা নিয়ে নেব। আমি এইভাবে আমের খোসা থেকে আমের শাঁসটা বের করে নেব। আপনারা যদি অন্য রকমভাবে আপনাদের সুবিধা মতো আমের শাঁসটা আপনারা বের করে নিতে পারেন। দেখুন এইভাবে আমি আরেকটা খোসা থেকেও আমের শাঁসটাকে বের করে নেব, ঠিক এইভাবে। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমের খোসা আর আঁটি থেকে আমের শাঁসটাকে বের করে নিচ্ছি। ততক্ষণে আমি আপনাদের সঙ্গে দুটো কথা বলে নিই। বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না। আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে না? আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, এই আশাটুকু আমি রাখতে পারি। এখন সমস্ত আমের শাঁস মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে আরও 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিতে পারেন। এখন আমার আমের শাঁসটাকে চিনির সাথে খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এই ময়ামটা দিয়ে আমি আটার সাথে ময়ামটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, হাত দিয়ে একটু ঘষে ঘষে। আচ্ছা, ময়াম দিতে কে না জানে না, গোটা পৃথিবীর মানুষ জানে, কিন্তু যেসব আমার পুচকু পুচকু খুকিরা আছো, নতুন সংসারে ঢুকেছো, আমি তাদের জন্য বলে দিচ্ছি। এইভাবে ঘষে ঘষে ময়ামটা দিয়ে তারপর হাতের মধ্যে আটা বা ময়দা যেটা দিয়েই লুচিটা বানাও সেটাকে শক্ত করে চাপলে সেটা একটা শক্ত ঢেলার মতো তৈরি হবে। তখন বুঝে নিতে হবে যে ময়ামটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি যে আমের শাঁসটার পেস্ট করে রেখেছিলাম সেটাকে খুব অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। একেবারে প্রথমেই যদি পুরো আমের শাঁসটাকে আটার মধ্যে দিয়ে মাখা হয় তাহলে কিন্তু আটাটা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে, একটা সমস্যা হতে পারে। সেই জন্য কিন্তু অল্প একটু আমের শাঁস দিয়ে দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি আটা দিয়ে আমের লুচি তৈরি করেছি। আপনারা যদি চান তাহলে ময়দা দিয়েও এই আমের লুচি তৈরি করে নিতে পারেন। দেখুন অল্প একটু আমের শাঁস দিয়ে দিয়ে আটাটা কিন্তু আমার অনেকখানি মাখা হয়ে গেছে। আটাটা কিন্তু আমি খুব শক্ত বা খুব নরম মাখিনি, মিডিয়ামভাবে মেখে নিতে হবে, তাহলে লুচিটা বেলতেও সুবিধা হয় আর লুচিটা বেশ সুন্দর ফুলে ওঠে, খুব ভালো হয় লুচিটা। এখন খুব ভালোভাবে আমের শাঁস দিয়ে আমের লুচি বানানোর জন্য আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আমের লুচি বানানোর জন্য কিন্তু আটাটা মেখে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। চটপট আম থেকে আমের শাঁস বের করে নিয়ে মিক্সিং জারে পেস্ট করে সাথে সাথে আটা মেখে সাথে সাথেই লুচিটা তৈরি করে নেওয়া যায়। খুব একটা ইজি রেসিপি। আর আমের লুচি বছরের স্বাদ অবশ্যই বানিয়ে খাবেন। সমস্ত লেচি আমার কাটা হয়ে গেছে, আর লেচিগুলোকে আমি কিন্তু সাথে সাথেই গোল করে রেখে দিয়েছি। তা না হলে কিন্তু আটাটা যত শুকিয়ে যাবে তত কিন্তু ফেটে যাবে, তখন কিন্তু লুচিটা ভালো হবে না। এখন আমি একটা বেলন চাটতির মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে আমি লুচিগুলোকে বেলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত লুচি বেলে নেব। দেখুন সমস্ত আমের লুচি আমার কিন্তু সম্পূর্ণভাবে বেলা হয়ে গেছে। এবার আমের লুচিগুলো ভেজে নেওয়ার পালা।
বন্ধুরা, আমের লুচিও কিন্তু ঠিক তালের লুচির মতো, যত ঠান্ডা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। দেখুন, আমি এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকখানি পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল যখন গরম হতে শুরু হয়েছে তখন আমি কড়াইয়ের চারিদিকে রিফাইন্ড অয়েলটা লাগিয়ে দিলাম, তাহলে লুচিগুলো দেওয়ার সময় কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার লুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু খুন্তি দিয়ে চাপা দিলেই কিন্তু লুচিগুলো বেশ ভালোভাবে ফুলে উঠছে। এইভাবে আমি লুচিগুলোকে উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নেব। আর লুচিগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম। অতিরিক্ত হাই ফ্লেমে রাখলে লুচিগুলো আবার পুড়ে যেতে পারে। ঠিক এইভাবেই আমি সমস্ত লুচিগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আপনারা একবার আমের লুচি বানিয়ে দেখুন। আমের লুচি ফুলুক বা না ফুলুক, আমের লুচি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম ভুলবেন না কিন্তু, আমি কিন্তু অপেক্ষায় আছি। বন্ধুরা, চেষ্টা করবেন লুচি সবসময় আটার তৈরি করার, কারণ ময়দা শরীরের পক্ষে ক্ষতিকর। দেখুন, সমস্ত আমের লুচি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন, দেখবেন আমের লুচিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই রেসিপি আপনাদের কাছের মানুষদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন তারাও এই রেসিপি একবার বাড়িতে ট্রাই করতে পারে। হে আমার প্রিয় মিত্র, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দিয়ে সর্বদা আমার সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল মিত্রদের ধন্যবাদ।